আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। আর আজকে ব্লগটা শুরু করছি আপনাদের সকলকে নিয়ে, আমার ইউটিউব পরিবারের সকল সদস্যকে নিয়ে ব্লগটা শুরু করছি। চলুন দেখতে থাকেন। কালকে রাতে এটা রুটি বানানো হয়েছিল, রুটি আর সেমাই। কালকে রাতের এটাই খাওয়া হয়েছিল, তো এটা আপনাদের সাথে শেয়ার করলাম। আর আজকে রান্নাবান্না করেছি, সকাল থেকে যেসব কাজগুলো করেছি সেসবগুলো একটু আপনাদের সাথে শেয়ার করে নেব। আর এই যে আমি একটু মেহেন্দি পরেছি, মেহেন্দি পরেছি আর এখন একটু স্মার্ট হতে শিখে গেছি, তার জন্য এখন একটু সাজুগুজু করতে ধরেছি, এটাই আর কি। তো আপনাদের সাথে শেয়ার করে নিলাম। মেহেন্দিটা কেমন হয়েছে আপনারা বলবেন। তো আমি খুব ভালো মেহেন্দি পরতে পারি না, যেমন তেমন পরেছি। তো রান্নাবান্নার ফাঁকে আমি এই যে এগুলো কি গেস্ট করে বলুন তো, এগুলো কী হতে পারে? তো এগুলো আর কিছুই না, এগুলো জামা কাপড়ও নয়, এগুলো শীতের যে কাঁথা। এখন তো ঠান্ডা বেশি পড়ে গেছে, তার জন্য কাঁথাগুলো এখন ইয়ে করছি, কেচে রেখে দেবো। আর শীতের লেপ কম্বল বার করা হয়েছে, তো ওগুলো এখন কেচে নেবো। আর ওই ফাঁকে রান্নাটা তো বসিয়ে দেওয়া হয়ে গেছে, ভাত তরকারি। আর ফাঁকে কেচে কুচে একদম চলে যাব, বাইরে কিছু কাজ আছে। আর জানো তো, আমার হাজব্যান্ড মানে আপনাদের ভাইয়া আজকে একটু থাকবে না, ধানের জমিতে যাবে। তো আমাকে একটু দোকানেও যেতে হবে, তার জন্যে তো আরও একটু কাজগুলো আমাকে গুছিয়ে নিতে হচ্ছে সকাল সকাল। তো আমাকে একটু দোকানে গিয়ে দাঁড়াতে হবে, এটাই আর কি। তো আমি কাজগুলো করে নিচ্ছি তাড়াতাড়ি করে। দেখে কাঁথাগুলো কাচাকুচি না করে ফেলতে পারলেও হবে না, শীত বেশি পড়ে যাচ্ছে। আর বেশি শীত পড়ে গেলে কী হয় বলো তো, মেঘলা হয়ে থাকে, রোদ ঠিকঠাক ওঠে না। তার জন্য আমি কাঁথাগুলো ভাবছি এখনই কেচে রেখে দিই, তাহলে আমার কাজটাও কমপ্লিট হয়ে যাবে। আর এদিকে রোদ থাকতে থাকতে সব কিছু কাচাও হয়ে যাবে। তো আজকে আমি কেচেই ফেললাম। আর একটু জমিতেও যাব, কলা গাছ আছে ওইখানে, বাগানে গিয়ে থোড় মোচা কলা সব গিয়ে পেরে নিয়ে আসবো। ওগুলো অনেক দিন হয়ে গেছে, তো যাওয়া হয়নি। আর না গেলে অনেকটা অত্যাচার করে ওরা, তো ওখানে যাব। আর এই যে এখন একটু দোকানে চলে এসেছি দোকানটা সামলাতে। তো আমি বেশিক্ষণ থাকি না, ওই 5-10 মিনিট, আধ ঘন্টা, এর বেশি থাকি না। কি বলো তো, এটা তো বাড়ির কাজ করতে হবে, তাই না? আর আমি কী কী করি না সেগুলো তো আপনাদের সাথে সবই শেয়ার করি, আমি কিছু লুকোই না। তো তার জন্য একটু দোকানটাও আপনাদের সাথে শেয়ার করলাম, মাঝে মিশেলে থাকি। তো সব সময় তো শেয়ার করতে পারবো না। তো এখন আজকে টাইম পেয়েছিলাম, তো ফোনে সব সময় চার্জ থাকে না, বাচ্চারা করে নেট থাকে না, এইভাবে হয় না। তো আজকে ছিল সব কিছু ঠিকঠাক, তো আপনাদের সাথে শেয়ার করে দিলাম। আর এই যে এখন দোকান বন্ধ করে দিয়েছি।
তো দুটো মানুষে এতটা কাজ করার জন্যই আমরা সফলতাটা পেয়েছি, নাহলে কোনো দিনই এতটা সফলতা পেতাম না। আর এই যে মাঠ থেকে চলে এসেছি এখন ঘরে, এসে আমি দেখছি ধান রেখে দিয়েছে, আর এই যে গাঁথাগুলো এখনই রোদে দিলাম। ওখান থেকে এসে আমি আবার, এগুলো তো আগেকার ছিলোই, শুকিয়ে গিয়েছিলো, তো দোকান থেকে মাঠ ঘাট ঘুরে এসে আমি আবার গাঁথাগুলো কেচে নিয়েছি। কেচে নেওয়ার পর আবার পানি ভরা হয়েছে, বাচ্চাদের লাইয়েছি, থালা ধুয়েছি, তো অনেকটাই টাইম মানে লেগে গিয়েছিলো, 2:30-3টে প্রায়। তো এভাবেই প্রতিদিন আমাকে সংসারের কাজ গুছিয়ে আবার বাড়তি কাজগুলো করে নিতে হয়। তো এই যে সমস্ত কাজ করে আমি আবার চান টান করে নিয়েছি। করার পরে এই যে সমস্ত সব কিছু শুকনোগুলো তুলে নিচ্ছি, আর ভিজেগুলো তো এই মাত্রই দেওয়া হয়েছে, তো ওগুলো ভিজেই রয়ে গিয়েছিলো। আর আকাশটা অনেকটা মেঘলা হয়েছিল, তো পানি আর হয়নি। ভিডিওটা এখানেই শেষ করলাম।